নমস্কার বন্ধুরা, দিন দিন প্রতিদিন চ্যানেলে আপনাকে সকলকে স্বাগত। আজকে রথযাত্রা, আপনাদের সামনে আমি তুলে ধরব আমার গোপাল সেবা। তো গোপালকে স্নান করাবার আগে অবশ্যই গোপালকে একটি তামার পাত্রে বসিয়ে গোপালের গায়ে আমরা মধু লেপন করব। খুব সুন্দরভাবে গোপালের গায়ে মধু লেপন করা হয়ে গেলে আমরা শ্বেত চন্দন ব্যবহার করব। বন্ধুরা, যদি আপনাদের কাছে শ্বেত চন্দন চূর্ণ থাকে খুবই ভালো, সেই শ্বেত চন্দন চূর্ণটি আপনারা গোপালের গায়ে ছিটিয়ে দিয়ে ভালো করে তাকে লেপন করে দেবেন। অথবা যদি চন্দন চূর্ণ না থাকে, আপনারা সেই শ্বেত চন্দন দেখবেন কাঠ পাওয়া যায়, সেটিকে বেটে সেই চন্দনও আপনারা গোপালের গায়ে লাগিয়ে সুন্দর করে তাকে জল দিয়ে স্নান করাতে পারেন। দেখুন আমি কত সুন্দর করে গোপালের গায়ে কিন্তু গুঁড়োটা লাগিয়ে দিলাম। এরপর জলের পালা। জলের মধ্যে অবশ্যই অগরু এবং ফুল আগের থেকে মিশিয়ে রাখবেন এবং স্নান করাবার সময় এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। ইদম স্নানীয়দকম ওং ক্লিং গোপালায় গোবিন্দায় পরম ব্রহ্মায় নমঃ। ইদম স্নানীয়দকম ওং ক্লিং গোপালায় গোবিন্দায় পরম ব্রহ্মায় নমঃ। এই মন্ত্রটা আপনারা 3 বার বলে স্নান করাবেন। এরপর গোপালকে সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে তাকে একটা সুন্দর কিউট ড্রেস আমরা পরিয়ে দিয়েছি। এবার তার সাজুগুজুর পালা। গোপালের মালা, তার বাঁশি এবং তার মাথায় মুকুট, ব্যাস আমার গোপাল রেডি। তবে বন্ধুরা, আজকে কিন্তু আমি মুকুট ব্যবহার করিনি, আমি আজকে গোপুকে মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি। পাগড়িগুলো খুব গর্জিয়াস হয় তো, সেই জন্য। আচ্ছা, এরপরে গোপালকে আমি একটা শ্বেত ফুলের মালা অর্পণ করব। মালা পরাবার সময় অবশ্যই ইদম মাল্যম সম্প্রদানায় ওং ক্লিং গোপালায় গোবিন্দায় পরম ব্রহ্মায় নমঃ এই মন্ত্রটি বলবেন। অতঃপর গায়ে সেন্ট দিতে হবে, অর্থাৎ গন্ধ দিতে হবে। তাই জন্য একটু অগরু ছিটিয়ে দেবেন। অগরু ছিটাবার সময় অবশ্যই বলবেন ইদম গন্ধম ওং ক্লিং গোপালায় গোবিন্দায় পরম ব্রহ্মায় নমঃ। ব্যাস, এবার একটা তুলসী পত্র দিতে অবশ্যই ভুলবেন না। টাটা।